তবে আপনারা যারা চুরি করে, দুর্নীতি করে, সুদ খায়া, ঘুষ খায়া জাকাত দিতে চাচ্ছেন, তাদের জাকাত দেওয়ার দরকার নাই, কারণ আপনারা এই সমাজকে অলরেডি কলুষিত করে ফেলেছেন। রমজান মাস তো শেষ হয়ে গেল, আর মাত্র কয়েকদিন পরে ঈদ। তো আপনাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনারা তারা কি হিসাব করে সঠিক পরিমাণে জাকাত দিচ্ছেন নাকি গরিবের হক মেরে খাচ্ছেন? মনে রাখবেন, আপনার সম্পদের উপর গরিবের হক আছে, গরিবের অধিকার আছে। তাদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আপনাদের যাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য আছে, অর্থাৎ এই সমপরিমাণ সম্পদ আপনাদের কাছে আছে, তাদের উপর জাকাত ফরজ হয়েছে। এখন 1 তোলা সমান সমান 1 ভরি। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য থেকে থাকে, তার থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এখন আপনার জাকাত ফরজ হয়েছে 2 লক্ষ টাকা। আপনি কি করলেন? 250 টাকা পিস 400টা কাপড় কিনলেন। তারপরে এলাকায় গিয়া ঢোল পিটায় সুন্দর করে বললেন যে আপনি জাকাত দিচ্ছেন, আপনি আপনার সম্পদকে মানুষের কাছে বিলায়া দিচ্ছেন। এখন আপনার বাড়িতে লাইন ধরে গেল মানুষের, তারা আসলো জাকাত নিতে। আপনি 250 টাকা পিস একটা করে কাপড় তাদেরকে দিয়ে দিলেন এবং আপনি কোনো হিসাব করলেন না। কিন্তু আপনার উপর তো 2 লক্ষ টাকা ফরজ হয়েছে, কিন্তু আপনি দিলেন কত? 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকা দেওয়ার পরে আপনি হয়ে গেলেন হাজী মোহাম্মদ মহসিন। তারপরে এলাকায় আপনার নাম ডাক ছড়ায়া গেল। তো এইভাবে জাকাত না দিয়ে আপনি চিন্তা করুন যে আপনার 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা সমান ভাগে ভাগ করে আপনি গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজনদের মাঝে যারা দিন আনে দিন খায় বা যাদের দিন চলা খুব কঠিন হয়ে পড়েছে, তাদেরকে হিসাব করে তাদেরকে জাকাত দিন। এবং কাউকে হয়তোবা বেশি পরিমাণ দিলে আপনার জন্য কোনো ক্ষতি হবে না। যদি সম্ভব হয় আপনার সম্পদের যে পরিমাণ জাকাত ফরজ হয়েছে তার থেকে বেশি দেন, এতে আপনারই মঙ্গল। এবং আপনি যদি নিকট আত্মীয়র ভিতর যারা এই দিন আনে দিন খায় বা যাদের চলতে কষ্ট হয়ে যায়, তাদেরকে জাকাত দেন বা বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটার হয়তোবা ঈদের দিন খুব ভালোভাবে দিন চলে যাবে এবং এইটা কিন্তু তার অধিকারেরই সম্পদ। কিন্তু কাপড় দিয়ে তাকে কতটুকু খুশি করতে পারবেন এই জিনিসটা আমার জানা নাই। আপনার নিকট আত্মীয় যারা আছে, যারা খুব খারাপ সময় পার করতেছেন, তাদেরকে দিন এবং তাদেরকে দেওয়া হলে পরবর্তীতে অন্যদের দিন। তাহলে এইভাবে আমাদের সমাজটা রক্ষা হইতে পারে এবং আপনার পরে অন্য একজন তার সমাজ রক্ষা করবে। এভাবে রক্ষা করতে করতে একদিন দেখবেন সঠিক পরিমাণে যদি জাকাত দেওয়া হয়, তাহলে এই দেশে গরিব মানুষের হক কেউ মেরে খেতে পারবে না, তাদের অধিকার কেউ ধ্বংস করতে পারবে না।